এটি পাঠিয়েছেন কে? রব্বুল আলামিন। চিৎকার করে বলুন, কে পাঠিয়েছেন? কার উপরে নাজিল হয়েছে? রাহমাতুল লিল আলামিন, তার উপরে নাজিল হয়েছে। এখানে আমরা সকলে এসেছি, আমরা কি? আমাদের পরিচয় বলুন, জবাব দিন। মুসলমান, মুসলিম। সরাসরি আমার আলোচনা, সময় খুবই কম। মুসলিম শব্দের অর্থ যে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সে আত্মসমর্পণ করল। মুসলমান মানে যে আত্মসমর্পণ করে, তার নাম হলো মুসলমান। বলুন ঠিক কিনা? আপনার ইচ্ছা মতন আপনি যা তা করবেন পারবেন না। আপনি যখন মুসলমান খাতায় নাম লেখালেন মানেই আপনি যেটি করবেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হতে হবে। জবাব দিন ঠিক কি? ভাইয়েরা আমার, আপনি যদি জেলখানায় বন্দী হয়ে যান, আপনি যদি কোন মামলায় যদি গ্রেফতার হয়ে যান, সারেন্ডার করেন, এই সারেন্ডারের আরবি অর্থ হলো মুসলিম। আপনি যখন সারেন্ডার করেন, জেলখানায় যখন আপনি নিক্ষিপ্ত হবেন, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার মতো আপনি কিছুই করতে পারবেন না। যা করবেন সবই ওই জেলারের, জেল সুপারের নির্দেশ মোতাবেক আপনাকে চলতে হবে। তাই যদি না হয়, আপনার ইচ্ছা মতো যদি আপনি চলতে চান, জেল কোড অনুযায়ী যদি আপনি না চলেন, আপনাকে কেস টেবিলে নিয়ে আচ্ছা করে শাসন করা হবে। ঠিক কিনা? এই জেলখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। নবীজির সুন্নাত আমি পালন করেছি, এ সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। এখন আপনি যদি এই জেলখানার মধ্যে নিজের ইচ্ছা মতন, আপনি যদি নিজের ইচ্ছা মতন চলতে চান, আপনাকে খানা পিনা দেওয়া হবে না। আপনাকে 24 ঘন্টায় 3 বেলা আপনাকে হাজিরা দেওয়া লাগবে। সকালে একবার গুনাহ হবে, দুপুরে একবার গুনাহ হবে, সন্ধ্যায় আর একবার গুনাহ হবে। গুনাহ হবে যতবার, 3 বার গণনা করা হবে, আর 3 বারই আপনাকে খানা দেওয়া হবে। ও মুসলমান, তুমি আত্মসমর্পণ করেছ ওই জেলখানার মধ্যে। জেলারের নির্দেশ ব্যতীত তুমি কোনো কাজ করো না। আর তুমি যখন অমুসলিম ছেলে, তুমি যখন নামাজ ঠিক মতো পড়তে না, সম্পূর্ণভাবে ইসলামটাকে মানতে না, তুমি তখন তওবা করার পূর্বেই নিজের ইচ্ছা মতন তুমি চলা শুরু করেছো। যখন তুমি তওবা করে দিনে ফিরে আসলে, অন্য ধর্ম থেকে তুমি যখন কলেমা পড়ে মুসলমান হলে, তার মানে হলো তুমি সম্পূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলে। এটি হচ্ছে সারেন্ডার। যেমন সারেন্ডার করেছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার করে বলুন, আমাদের মুসলিম জাতির পিতাকে? মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমার কাছে সারেন্ডার করা লাগবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটি পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইযি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, তুমি সারেন্ডার করো। ইব্রাহিম বললেন, আমি সারেন্ডার করলাম আমার সেই মহান রব্বুল আলামিনের কাছে। এখন থেকে যা কিছু হবে তোমার কাছে আমি সাহায্য চাইবো। কোনো ফেরেশতার কাছে সাহায্য চাইবো না, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমি সাহায্য চাইবো না। আল্লাহ বললেন, তোমার এবারে পরীক্ষা নেওয়া হবে। কেমন তুমি আমার কাছে সারেন্ডার করেছো, পরীক্ষা নেব। ইব্রাহিম কি পরীক্ষা নিলেন? অনেকগুলো পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা হলো আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ যখন আগুনের কুণ্ডলী স্থাপন করল, ইব্রাহিমকে
ফেলে দেওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল। ইব্রাহিমকে যখন ফেলতে যাবে, নমরুদ তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিমকে আগুনে ফেলবে যখন জিবরাইল হাজির হয়ে গেল, তখন বললেন, ও বন্ধু ইয়া খলিলুল্লাহ, আমার কাছে সাহায্য চাও। আমি এই নমরুদের আগুনকে তো আমি নিভাবো বটেই, বরঞ্চ আমি এই নমরুদের গোষ্ঠীকে আমি সাফ করে দেব। ইব্রাহিম বললেন, তুমি কি জানো না জিবরাইল রে, আমি কি কোনো অন্ধ রবের ইবাদত করি নাকি? তুমি কি দেখো না? তুমি যেমন ভাবে দেখো আমাকে নমরুদ এখন আগুনে ফেলতে যাচ্ছে, আর আমি যেমন দেখি আমি এখন আগুনে পড়তে যাচ্ছি। আমার থেকে মহান রব্বুল আলামিন ভালো জানেন আমি এখন আগুনে পুড়তে যাচ্ছি। ও জিবরাইল শুনে রাখো, আমাকে আগুনে ফেলে যদি আমার মহান রব, মহান বন্ধু যদি শান্তি পান, এতটুকু যদি সন্তুষ্ট হন, তবে আমি ইব্রাহিম এক নয় দুইবার নয়, হাজার হাজার বারে আগুনে ঝাঁপ দিতে রাজি। এটি হলো মুসলিম জাতির পিতার আদর্শ। সারেন্ডার কার কাছে করবেন? মহান রবের কাছে সারেন্ডার করবেন। এবারে আপনি দেখুন সারেন্ডার সমস্ত নবী রাসূলরা করেছেন। এবারে আপনি দেখুন খুব সংক্ষেপে, যখন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো, তিনি বুঝতে পারলেন, ও রব আমি ভুল করে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে আমি তোকে মাফ করে দিলাম। সেটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ফাস্তাজাবনাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এমন ভাবে আমি নবী রাসূলদেরকেও আমি এমন ভাবে সাহায্য করে থাকি। শুধু তাই নাই, প্রতিটি মুমিনকে আমি এমন ভাবে সাহায্য করে বিপদ আপদ থেকে সমস্ত মানব জাতিকে আমি রক্ষা করি। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহকেও সাহায্য করে আমার নবীকে সাহায্য করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। সওর পর্বতে যখন গুহায় আটকা পড়ে গেলেন, আমার নবী আবু বকরকে সাথে নিয়ে, বন্ধুকে সাথে নিয়ে যখন আটকা পড়ে গেলেন, আটকে গেলেন সওর পর্বতে, তখন আবু বকর বললেন, ও নবী, ও মুহাম্মদ, বোধহয় ধরা পড়ে গেলাম আবু জেহেলের বাহিনীর হাতে। আমার নবী বললেন, কখনো নয়, তার কারণ হলো ইন্নাল্লাহা মা'ানা, শুধু আমি আর তুমি একা নও, বরঞ্চ তোমার আমার মাঝখানে তৃতীয় একজন ব্যক্তি আছেন, তিনি কে? এখন আমার প্রশ্ন হলো, আজকে নবী রাসূলরা নাই, কোরআন অবতীর্ণ বন্ধ, এই পবিত্র কোরআনুল কারীম আর কি নাজিল হবে? আসমানি কিতাব কি আর আসবে? তাহলে বলুন আল্লাহর সাহায্য কি বন্ধ হবে? বন্ধ হবে না। তাহলে আমাদেরকে আদর্শ শিখতে হবে ওই নবী রাসূলদের কাছ থেকে। নবী রাসূলরা যে কাজ করলে পরে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধুদেরকে বাঁচিয়েছেন, রহমত পাঠিয়েছেন, আমরা যদি নবী এবং রাসূল সাহাবীদের আদর্শ মানতে পারি, তাহলে একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এখন আমার কথা হলো, সর্বশেষ পয়েন্টটা হলো এখানে আসার কারণ, মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখান থেকে শুরু। ইব্রাহিম সারেন্ডার করলেন, আমার কিছু করার নাই। আল্লাহ বললেন কি? কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ঠান্ডা শীতল হয়ে যাও, আবার এমন ঠান্ডা হয় না আমার ইব্রাহিমকে বরফ করে দিও না। ইব্রাহিম পরবর্তী যুগে বলেছেন, এই লম্বা জীবনে আমি বিয়ের পরেও এত শান্তি পাই নাই, বাসর রাতেও এত শান্তি পাই নাই। নাতিদের সাথে গল্প করতেন, যেমন আমি শান্তি পেয়েছিলাম ইব্রাহিমের আগুনের মধ্যে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু।
ভাইরা আমার, তাই আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এখনো বেঁচে আছেন, ওই মুসার আল্লাহ বেঁচে আছেন, ইব্রাহিমের আল্লাহ বেঁচে আছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেঁচে আছেন। তিনি থাকবেন, তিনি অমর, তিনি কখনো গায়েব হবেন না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওই মালিক একা থাকবে, আমাদের রক্ষা করবেন তিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। ভাইরা আমার, এখানে আমার কথা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। বলবো দু চার কথা বলবো ভাইরা আমার। এখন শুনুন, পৃথিবীতে সকল পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। মানুষের সম্পদ ফাঁকে দেওয়া শাস্তি কবরে জেলে, মানুষের নানাবিধ শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে। কিন্তু ভাইয়ের আমার, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীতে সকল শাস্তি প্রদান করবেন, দুনিয়ার শাস্তি প্রদান করবেন মৃত্যুর পরে, হাসরের কায়েমের পরে। কিন্তু এমন তিনটি অপরাধ রয়েছে, এই তিনটি অপরাধের যে কোনো একটি করলেই তাকে দুনিয়ার জীবনে ওই শাস্তির, ওই পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেবেন না। তার কারণ হলো দুনিয়ায় এটি হলো বোনাস, দুনিয়ায় হলো এটি হলো সুদ, ওই পাপের সুদ বোনাস। আমরা যেমন বলি, কি বলি যে আসল থাক, সুদটা আগে দাও, ঠিক তেমনি আপনাকে আসলটা হাসরের ময়দানে দেওয়া হবে, জাহান্নামে দিয়ে আপনাকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন লভ্যাংশটা আগে দেবেন, পাপের ওই পাপের সাজা আগে দেবেন। তার এক নাম্বার হলো আল বাগিয়ুন, সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে অপদস্থ না করা পর্যন্ত তাকে মৃত্যু দেবেন না। সহিহ হাদিস। এখন সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন হলো, সীমা মানে কি আমাদের বুঝতে হবে। সীমা মানে একটা প্রাচীর, একটা প্রাচীর। লঙ্ঘন মানে টপকে যাওয়া। সীমা মানে একটা জমির কি বলে, আইল বলে, আমাদের দিকে কি বলে, আইল বলে। আর লঙ্ঘন মানে ফেলে আসা। সীমা মানে একটা দাগ দেওয়া, লঙ্ঘন মানে পেরিয়ে যাওয়া। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কিছু পাপ রয়েছে, সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি, কিন্তু এক নাম্বার হলো সীমা লঙ্ঘনের পাপ। আমি আল্লাহ তাকে দুনিয়ায় সেই সাজা অবশ্যই তাকে ভোগ করা লাগবে এবং অবশ্যই তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আমার প্রশ্ন, যদি কেউ আমার এই কথায় কষ্ট পান, আমার কিছু করার নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন সীমা লঙ্ঘন যদি কষ্ট দেওয়া হয়, আচ্ছা সীমা লঙ্ঘন আপনি করেন, আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় করার খুবই প্রয়োজন। আমি আপনার ভাই, পাশাপাশি জমিন আছে, আমাকে আপনি যে কোনো ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেবেন, কিন্তু আপনি আমাকে আটকিয়ে 1 মাস পরে হত্যা করবেন, এই পরিকল্পনা আপনি করলেন। এই 1 মাস আমাকে কেটে কেটে লবণ দিলেন, এই লবণ দেওয়ার নাম সীমা লঙ্ঘন। কথা বোঝা যায় নাই? আমাকে মৃত্যু দেবেন, দেন। এই মৃত্যু ওই হাবিল কাবিল থেকে এসেছে, এটি কিয়ামত পর্যন্ত থাকবে, নতুন কিছু নয়। কিন্তু সীমা লঙ্ঘন নিয়ে আমার কথা। এখন আপনি সীমা লঙ্ঘন করেন কেন? আমাকে মারবেন, ফাঁসিতে ঝুলাই দিন, আমাকে গুলি করেন, আমাকে শিরচ্ছেদ করেন, আমি তো গায়েব, মুহূর্তের মধ্যে আমি শেষ হয়ে গেলাম। কিন্তু আমার কথা হলো, আপনি ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি ফাঁসির কাস্টে ঝুলাবেন, আপনি শুট করে হত্যা করেন, মুন্ডু কেটে আপনি শিরচ্ছেদ করে দেন, কিন্তু আপনি তাদেরকে নির্যাতনের জন্য হত্যা করবেন ঠিকই, আয়না ঘরের ব্যবস্থা করলেন কেন? খারাপ বলেছি আমি কিছু? যদি আমি যুক্তির বাইরে বলেন, আমাকে এক্ষুনি বলেন। আপনি আয়না ঘরের ব্যবস্থা কেন করেছেন? হত্যা তো করবেনই, নির্যাতনের আপনি একটা ব্যবস্থা করেছেন। আমরা সব কিছু দেখেছি স্পষ্ট। আয়না ঘরে আপনি
কি করে নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, মানুষগুলোকে না খাইয়ে মেরেছেন, তাদেরকে বিদ্যুতের শক দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনি তো পারতেন সহজে তাদেরকে হত্যা করতে, সেটি আপনি না করে আপনি আয়নাঘরে বন্দি রেখে দিনের পর দিন, বছরের পর বছর সীমা আপনি এই যে নির্যাতন করেছেন, এর নাম সীমা লঙ্ঘন। আপনি সীমা লঙ্ঘন যখন করলেন, দুনিয়া আপনাকে অপদস্থ হতে হবে। এরপরে মৃত্যুর পরে তো বোনাস। সেই অপদস্থটা কি? আপনি সুন্দর করে সাজালেন, দেশটাকে সুন্দর করে সাজিয়ে আজকে আপনার সুন্দর দেশটা 17 বছর পরে আপনি কখন কোন মুহূর্তে যে আপনি দেশ থেকে চলে গেলেন, আপনার কাছে আমার মনে হয় এখন দিবার স্বপ্নের মতো। আপনি এখন ভাবতে পারবেন না আমি কি করলাম, আমি চলে আসলাম। না, এটি আপনার ওই সীমা লঙ্ঘনের ফসল। এটা হাদিসের কথা, আমার বানানো কথা নয়। ভাইয়ের আমার, এখানে কেন হলো, আমি একটি হাদিসের কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হলো, দেখেন, সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আর মাজলুম যারা, তাদের দোয়া অবশ্যই কবুল হবে। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া অবশ্যই কবুল হবে, কবুল হবে, কোনো সন্দেহ নয়। তাহলে আমি একটি হাদিস বলে শেষ করে দিই। সেটি হলো কি, আমিরুল মুমিনিন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল আপনার আমার মতো মুনাফিকেরা। হযরত ওসমানকে হত্যা করেছিল, কিন্তু ওসমানকে হত্যা করেছিল মুনাফিকেরা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল মুনাফিকরা। নিজের ঘরে 40 দিন পর্যন্ত হযরত ওসমানকে কিছু খেতে দেয় নাই। ওসমান কি না খাইয়ে রেখেছিল মুনাফিকেরা, কাফের বেঈমানেরা 40 দিন পর্যন্ত না খেয়ে রেখেছিল। ভাইয়ের আমার, ওই ওসমানকে যারা নেতৃত্ব দিয়ে হত্যা করেছিল মুনাফিকরা, তাদের মধ্যে একটি বড় অংশ হলো বর্তমানে মিশরের মুসলমানেরা। মুনাফিকরা হযরত ওসমানকে হত্যার নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্ব দেওয়ার মধ্যে একজনের নাম হলো হযরতে কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরীয় একজন। তিনি হযরত ওসমানকে হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ভাইয়ের আমার, ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আর তার মাথার কাছে, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার একজন সুন্দরী স্ত্রী, তার নাম হলো হযরতে নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছেন। এরপরে ঘরের মধ্যে প্রবেশ করেন, ঘরের মধ্যে প্রবেশ করে ওই যে মুনাফিক যে হত্যা করতে চেয়েছিল, ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছে। একখানা তরবারি বের করলো কোষ থেকে। এই তরবারি দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন আঘাত করতে যাবেন, সেই মুহূর্তে হযরতে নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমানের সুন্দর স্ত্রী এসে বাধা দিলেন। যখন তিনি ওই কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই মিশরীয় ওই ব্যক্তি তাকে বাম হাত দিয়ে একটি থাপ্পড় মারলেন। বাম হাত দিয়ে এই নাইলার মুখে যখন থাপ্পড় মেরেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসে শুধু ওই মুনাফিকের দিকে তাকায় যে আমাকে হত্যা করতে এসেছো তুমি, আমার স্ত্রীকে মারলে কেন তুমি? মহান রবের কাছে হাত তুললেন, চোখের পানি ছেড়ে দিলেন, শ্রাবণের বর্ষার মতো পানি ঝরতে লাগলো হযরত ওসমানের চোখ দিয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদদুয়া দিলেন যে ও আল্লাহ তাআলা, যে হাত দিয়া যে ব্যক্তি ওই মুনাফিক আমার স্ত্রীর গায়ে আঘাত করেছে, ও মাবুদ তুমি তাকে অন্ধ করো, পঙ্গু করো, আর তাকে জাহান্নামে দিও। দোয়া কবুল হয়ে গেল। ওই ব্যক্তি, ওই মুনাফিক বুঝে ফেলেছে কত বড় ভুল কাজ আমি করে ফেলেছি। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি বলেন, আমি আর সিরিয়ার দিকে যাই নাই, আমি আর মিশরের দিকে যাই নাই, আমার পট পরিবর্তন করে আমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসলাম। সিরিয়ার রাজধানী দামেস্কে ওই মুনাফিক যখন চলে আসেন, রাত হয়ে গেল।
রাত্র যখন হয়ে গেল তার ঘোড়াটি একটি ঘরের পাশে বাঁধা ছিল, আর তার কাছে যে খাদ্যগুলো ছিল ওগুলো নিয়ে একটি হোটেলের মধ্যে প্রবেশ করলো যেখানে মুসাফিররা থাকে। দামেস্ক সে সময়ের অত্যন্ত প্রসাধ্যশালী প্রসিদ্ধ একটি উন্নত নগরী। ওই দামেস্কে একটি গেস্ট হাউসে ওই ব্যক্তি অবস্থান করলেন। হঠাৎ করে রাতের আধারে তাহাজ্জুদের ওয়াক্তে একজন অদৃশ্য ব্যক্তি এসে, হঠাৎ করে অন্ধকারের মধ্যে একজন ব্যক্তি এসে ডান হাতে ওই ব্যক্তির এই ডান হাতের উপরে আঘাত করলেন, ডান হাত পড়ে গেল। এরপরে বাম হাতে আঘাত করলেন। ওই অদৃশ্য ব্যক্তি, গায়েবী ব্যক্তি ওই তরবারি দিয়া বাম হাত পড়ে গেল। ওই ব্যক্তির ডান পায়ে আঘাত করা হলো, ডান পা খুলে গেল। এরপরে বাম পা খুলে গেল। এরপরে ওই ব্যক্তির তরবারি, অদৃশ্য ব্যক্তির একখানা তরবারি দিয়া ওই ব্যক্তির ডান চোখ উপড়ে ফেলা হলো, ওই মুনাফিকের বাম চোখ উপড়ে ফেলা হলো। তখন তিনি বুঝতে পারেন যে ওসমানের বদদুয়া আমার লেগে গেছে, শুধু এখন আমার বাকি আছে জাহান্নাম, আর কিছু বাকি নাই। তখন তিনি শুধু জাহান্নামী 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 জিকির করতে থাকেন। হযরতে কিলাবা বলেন, ও ব্যক্তি, ও পঙ্গু ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তুমি কেন শুধু জাহান্নামী জাহান্নামী যে জিকির করো? এই জিকির তো আমি কখনো শুনি নাই। জান্নাতি 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 জিকির শুনেছি, জাহান্নামী জিকির তো আমি শুনি নাই। তখন তিনি বললেন যে শোনো ও পথিক, তুমি আমার কাছে শোনো, নবীর সাহাবী তুমি শোনো। ওসমান যে বদদুয়া দিয়েছিলেন, ওই তিনি যে একটি মাজলুম ছিলেন, হযরত ওসমান একজন জান্নাতি মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমি বুঝে ফেলেছি আমার ওই ওসমানের যে বদদুয়া আমার জীবনে লেগে গেছে, এখন আমি অন্ধ আর আমি পঙ্গু, শুধু বাকি আছে জাহান্নাম। খোদার কসম লাগে যতবার তওবা করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন না। সুতরাং একটা ঘটনা বলে শেষ করে দিই, ছোট্ট একটা কথা, 1-1.5 মিনিটের মধ্যে। আমার সাতক্ষীরার জামাত ইসলামের একজন আমার উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বর্তমানে তিনি কেন্দ্রীয় নেতা, তাকে সাতক্ষীরা একজন আল্লাহর ওলি হিসেবে পরিচিত, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এরপরে এসপি সাহেব বললেন, দেখেন আপনাকে এখন মামলা দিয়ে জেলে যেতে হবে, আপনার মতবাদ কি? তো বলছে কোনো সমস্যা নাই, মামলা তো হয়েছে 70টা, আমার আশা সেঞ্চুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন, সেঞ্চুরি হয় যেন। এরপরে তিনি বললেন যে আপনাদের কোনো ক্ষোভ হয় না? বলছে না, ক্ষোভ হয় না। বলছে কোনোদিন যদি পট পরিবর্তন হয় আপনারা কি প্রতিশোধ দেবেন? বলছে না, প্রতিশোধ নেবই না, সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বলছে শুধু বদদুয়া দিয়েছি তাদেরকে যারা আমাদের সন্তানকে পঙ্গু করেছে, অন্ধ করেছে, হত্যা করেছে, ওই প্রশাসনের লোকদেরকে আমরা বদদুয়া দিয়েছি যেন তাদের ঘরে একটা একটা পঙ্গু অন্ধ সন্তান জন্মগ্রহণ করে। সুতরাং সাবধান হয়ে যাও, তওবা করো, ইসলামের পথে ফিরে আসো, ক্ষমার দরজা খোলা রয়েছে।